উঠছে রে, এই আওয়াজ আমি এখনো পর্যন্ত ভুলতে পারি না। আমার কানের ভিতরে যেন এখনো মধুর আওয়াজটা বাজতেছে। একটা আইডিয়া হয়েছে রে মা, মুসলমানেরা মসজিদে গেলে দেখছি একজন মানুষ সামনে দাঁড়া, অন্যান্য মুসল্লিরা কাতার বন্দী হয়ে পেছনে দাঁড়া। সামনের মানুষটা নইলে সবগুলি মানুষ নয়, সামনের মানুষটা দাঁড়াইলে সবগুলি মানুষ দাঁড়া, সামনের মানুষটা সেজদা দিলে সবগুলি মানুষ সেজদা দে। ওই সামনের মানুষটা মানে ইমাম সাহেব, এই মানুষটা মনে হয় মুসলমানদের নেতা হবে। এই লোকটার কাছে গেলে মনে হয় আল্লাহর ঠিকানাটা পাওয়া যেতে পারে। আমি জানতে চাই গো মুসলমান, একজন হক্কানি আলেম আল্লাহর ঠিকানা বলে দেওয়ার ক্ষমতা আছে না? না। আমার মোহতারাম দোস্ত, এই গভীর রজনীতে বাপ বেটি দুইজনে মিল্লা মসজিদের কিনারায় ইমাম সাহেবের হুজরার কাছে গিয়া দরজার মধ্যে ডাকে ডাকে, ওকে ইমাম সাহেব দয়া করে দরজাটা খুলেন না। ইমাম সাহেব মনে মনে কয়, এই গভীর রাতে আমার ঘরের দরজায় কে আসলো? কে রে? এমনি বাহির থেকে জবাব দিয়েছে, হুজুর আমাকে চিনবেন না, আমি শঙ্কর দা, অনেক দূর থেকে আপনার কাছে আসছি। ইমাম সাহেব মনে মনে কয়, আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল খালিল যদি আসতো তাহলে বুঝতাম মুসলমানের সন্তান আইছে, কোনো না কোনো সমস্যার সমাধানের জন্য আসছে। এই গভীর রাতে শঙ্কর দা আমার ঘরের দরজায় কেন আসবে? না না না, দরজা খোলা হবে না। যাও রে ভাই যাও, রাতের বেলা সাতটা চলবে না, দিনের বেলায়ও। এমনি লোকটা দুই চোখের পানি চাইলে কান্দে আর ডাক দিয়া কই, ইমাম সাহেব গো, আপনি আমার নৈরাশ বানায় তাড়াইয়া দিলে কি হবে? আমার মালিক আমার আল্লাহ কিন্তু আমার নৈরাশ করে দেয় না। আল্লাহু আকবার বলে। ইমাম সাহেব মনে মনে কয়, একবার কি শঙ্কর দার নাম কয়, আবার আল্লাহর নামও কয়। ঘটনাটা কি? টান দিয়া দরজা খুলছে, ভেতরে আসো। পুরা কাহিনী ইমাম সাহেবের শোনাইছে কারগুজারি। ইমাম সাহেব কারগুজারি শুনে আর দুই চোখ দিয়া গড়গড়ায় ইমাম সাহেবের চোখের পানি পড়ে। এক পর্যায়ে ডাক মারলেন, ভাইরে তোর কপাল বড় ভালা, তোর কপাল বড় ভালা। আমার মাওলার কুদরতি আওয়াজ তোর কান দিয়ে ঢুকে গেছে, তুই সফল হয়ে গেছস। এ ভাই, আমার কাছে তুই কি চাস? তুই তো আমার থেকেও মালিকের কাছে বেশি পছন্দের। মালিক যে তরকারে মালিকের আওয়াজ ঢুকাই দিছে, মালিকের পাগল করে বানায় ফেলছে। আমার কাছে কি চাস? এমনই গো হুজুর, আমি অন্য কিছু চাই না, আমি চাই মালিকের ঠিকানাটা একটু দেন, আমি ওনার কাছে যাইতাম। এমনি ইমাম সাহেব বললেন, ঠিকানা যদি চাও তাহলে তোমার প্রথম কাজ তুমি পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাই কালিমা পড়াইয়া দিলেন, মুসলমান বানাইয়া দিলেন। এখন ইমাম সাহেব পড়ে, এখন তোমার দুই নাম্বার কাজ নামাজের নমুনা
নাই, তিনি নামাজটা শিখাইয়া দিলেন। কিচ্ছু তো পারো না, চেষ্টা করবা পারার জন্য। আর এই নমুনায় নামাজ পড়বা, সেজদা দিবা, মালিকের কদমে সেজদা দিবা, বেশি বেশি কইরা মালিকের ডাকবা। এইভাবে ডাকতে 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 আমল করতে করতে মালিকের পছন্দের হয়ে যাইবা। একদিন তুমি মইরা যাইবা, মইরা গেলে মালিকের দেখা বানাইবা। কেমনে দেখা বানাইবা? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا ইমাম সাহেব ডাক দিয়া বললেন, এ ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমাদের মধ্য থেকে কেউ যদি আমি মালিকের সঙ্গে মোলাকাত করতে চাও, আমি রবের সঙ্গে যদি সাক্ষাৎ করতে চাও, তোমার দুইটা কাজ। এক নাম্বার কাজ, ফালিয়ামাল আমালান সালিহা, আমল বাড়ায়া দাও, আমল বাড়ায়া দাও। নেক আমল বেশি বেশি করে করবা। নেক আমল যত বেশি হবে মালিকের তত কাছাকাছি পৌঁছে যাইবা। দুই নাম্বার কাজ, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, রবের ইবাদতের সঙ্গে কাউকে শরীক করতে পারবা না, শিরিক মুক্ত ইবাদত বানাইবা। এই দুইটা কাজ করতে পারলে মালিকের একদম কাছাকাছি পৌঁছে যাইবা। একদিন দেখবা জান্নাতের ভেতরে মালিকের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। আমার দোস্ত আর বন্ধুরা, রব্বুল আলামিনের মোলাকাত আমরা চাই না, চাই না। আমরা রব্বুল আলামিনের মোলাকাত চাইতে হলে দুনিয়াকে লাথি মারতে হবে, মওলা পাকের মহব্বত দিয়া কলিজাটারে ভরতে হবে, দুনিয়ার মহব্বত ছাড়তে হবে, মালিকের মহব্বত দিয়া কলিজা ভরতে হবে। দুনিয়াকে বামে নিতে হবে, বামে, মালিকের ডাইনে ডাইনে আনতে হবে, ডাইকে ডাইনে আনতে হবে। পুরাটা কলিজা মালিকের মহব্বত দিয়ে ভরপুর করা লাগবে। আরে ভাই, মালিকের সাথে সম্পর্ক যার যত বেশি, মালিক তার মাকাম আর মর্যাদাকে তত উঁচা করে দিবেন, বাড়ায়া দিবেন। আর শিরিক মুক্ত ইবাদত করতে হবে, অর্থাৎ কোথাও সেজদা দেওয়া যাবে না। মাজারে বাজারে দরগাহে জট্টা পীরের কদমে, বট্টা পীরের কদমে, ঠুঙ্গা বাবার কদমে, তারা বাবার কদমে, মরিচ বাবার কদমে, কোন বাবা টাবার কদমে সেজদা দেওয়া যাবে না। সেজদা পাওয়ার একমাত্র মালিককে। আর জোরে বলেন কে? আমার নবী পাক হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করেছিলেন 10টা। হযরত মুআয বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। এক নম্বরে হলো ক্বালা লা তুশরিক বিল্লাহ, জীবনে কোনদিন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? আমার দোস্ত আর আহবাবরা, আপনাদের খেদমত থেকে আমি পরিষ্কার একটা জবাব দিতে চাই। এই ঈমানকে ধইরা রাখার জন্য, আপনার ঈমান নামক দৌলতটাকে ধইরা রাখার জন্য যদি প্রয়োজন হয় ফাঁসির বিড়িতে ঝুলতে, প্রয়োজনে ঝুলবেন। যদি প্রয়োজন হয় কতল হবে, প্রয়োজনে কতল হবে। যদি প্রয়োজন হয় জীবন দিয়ে দিতে, ঈমান ধরে রাখার জন্য
হয়েছে মাত্র চালানি জরুরা শুরু হয়েছে এটা পুরো হইলে কি 2.5 ঘন্টা থেকে মাইক ছাড়ে না সাংঘাতিক খারাপ